অনেকে অনেক রকম প্রশ্ন তুলে যে ইসলামের ভিত্তি হলো 5টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি, আর তাবলিগি জামাতের উসুল 6টি। তাইলে কি এরা নতুন করে ইসলাম চালু করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এক রকমের চিন্তা এবং চেতনা দিয়ে তৈরি করেন নাই। সবার বিবেক, বিবেচনা, বুদ্ধি, জ্ঞান একরকম নয়। সুতরাং সবার জন্য একই পদ্ধতিতে দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালিত হবে, এটাও সম্ভব নয়। আপনি যদি তাবলীগের বিরুদ্ধাচরণকারী হন তাহলে আপনার বক্তব্য হবে একরকম, আর যদি তাবলীগের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে আপনার বক্তব্য একরকম। আর যদি আপনি ইনসাফ ভিত্তিক কথা বলেন তাহলে আপনার বক্তব্য আরেক রকম। সুতরাং আমরা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা উগ্রপন্থা অবলম্বন না করি। তাবলীগের বিরুদ্ধে বলারও প্রয়োজন নেই, আবার তাবলীগের জন্য অন্ধভক্ত হয়ে যাওয়ারও প্রয়োজন নেই। যতটুকু ভালো আছে অতটুকু আমরা গ্রহণ করি। ভাই প্রশ্ন করেছেন তাবলীগি জামাতের 6 উসুল কি এবং তাবলীগি জামাত সম্পর্কে আমাদের কি করণীয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এক রকমের চিন্তা এবং চেতনা দিয়ে তৈরি করেন নাই। সবার বিবেক, বিবেচনা, বুদ্ধি, জ্ঞান একরকম নয়। সুতরাং সবার জন্য একই পদ্ধতিতে দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালিত হবে, এটাও সম্ভব নয়। জামাতে তাবলীগ 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে মাওলানা ইলিয়াস খান দেহলভী রাহিমাহুল্লাহ তিনি প্রথমে তাবলীগ জামাতের প্রবর্তন করেন, চালু করেন, শুরু করেন। এবং তিনি প্রথমে একটি মাদ্রাসায়, উত্তরপ্রদেশে একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে, মুদারিস হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন। এক সময় ইন্ডিয়ায় হারিয়ে যাওয়া মুসলমান, যারা নামে মুসলমান, কোরআন তেলাওয়াত করতে জানে না, কালেমা পড়তে জানে না, সালাত পড়তে জানে না, তিনি এই বিষয়টি খুব গভীরভাবে অনুভব করলেন এবং ইসলাম থেকে দূরে সরে যাওয়া এই মানুষগুলোকে আমলি জিন্দিগিতে ফিরিয়ে আনার জন্য একটি চিন্তা করলেন। আর এই চিন্তা থেকেই দিল্লির নিজামুদ্দিন থেকে এই জামাতে তাবলীগের আন্দোলন শুরু হয়েছে এবং পরবর্তীতে উনি এই আন্দোলনকে ওনার সময়ে পুরো ভারতে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তাবলীগি জামাতের মোট উসুল 3টি। অনেকে অনেক রকম প্রশ্ন তুলে যে ইসলামের ভিত্তি হলো 5টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি, আর তাবলীগি জামাতের উসুল 6টি। তাইলে কি এরা নতুন করে ইসলাম চালু করলো? আসলে আমাদের একটি বড় সমস্যা হলো আমরা যখন কারো বিরুদ্ধে লাগি তখন ভালো দিকগুলি দেখি না, সব নেগেটিভ বিষয়গুলি আমাদের সামনে আমরা চর্চা করতে থাকি। তাবলীগি জামাত একথা কখনো বলে নাই যে ইসলামের ভিত্তি 6টি। তাবলীগ জামাত যা বলেছে সেটা হলো তাবলীগের ভিত্তি 6টি। আপনি যদি তাবলীগের কাজ করতে চান, মানুষের কাছে দাওয়াতের কাজ করতে চান, তো সেখানে উসুল 6টি। এই দুটো বিষয়ের পার্থক্য আপনাকে বুঝতে হবে এবং একতরফা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমাদের মজ্জাগত। ওনারা বলছেন যে তাবলীগ জামাতের উসুল 6টি। 1 নম্বর কালেমা, 2 নম্বর সালাত, 3 নম্বর এলম ও জিকির, 4 নম্বর একরামুল মুসলিমিন, 5 নম্বর সহি নিয়ত, আর 6 নম্বর হলো দাওয়াত ও তাবলীগ। এই 6টি মৌলিক কাজের ভিত্তিতে দাওয়াতি কার্যক্রম তাবলীগ জামাত পরিচালনা করে। আপনি যদি তাবলীগের বিরুদ্ধাচরণকারী হন তাহলে আপনার বক্তব্য হবে একরকম, আর যদি তাবলীগের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে আপনার বক্তব্য একরকম। আর যদি আপনি ইনসাফ ভিত্তিক কথা বলেন তাহলে আপনার বক্তব্য আরেক রকম। সুতরাং আমরা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা উগ্রপন্থা অবলম্বন না করি। তাবলীগের বিরুদ্ধে বলারও
প্রয়োজন নেই, আবার তাবলিগের জন্য অন্ধভক্ত হয়ে যাওয়ারও প্রয়োজন নেই। যতটুকু ভালো আছে অতটুকু আমরা গ্রহণ করি। একজন কবি খুব সুন্দর করে বলেছেন, কালেমাতু হিকমাতিন আন সাফিহিন ফাখুজুহা। কোনো একটা জ্ঞানপূর্ণ বিষয় কথা, এটা যদি কোনো একজন মূর্খ মানুষের কাছ থেকেও আসে তাহলে এটাকে গ্রহণ করো। অকালেমাতু সাফাহিন আন হাকিমিন ফাতরুকুহা। আর একটি অপ্রয়োজনীয় বাজে কথা, এটা যদি কোনো জ্ঞানবান মানুষের কাছ থেকে আসে এটাকে বর্জন করো। তাবলিগি জামাতের যদি কোনো কাজ শরিয়াসম্মত হয় এবং দিন প্রচারের ক্ষেত্রে এটা সহযোগী হয়, তাহলে অতটুকু কাজকে আপনাদের আমাদের সমর্থন করা উচিত। আর যদি সমর্থন নাই করলেন তাহলে এটা দ্বীনের বিরুদ্ধাচরণ করলেন। আর সকল মানুষের মধ্যেই কিছু না কিছু দোষ আছে। যত দল আছে সকল দলের ত্রুটি আছে, কারো কম কারো বেশি, কারো চিন্তার চেতনা একরকম, আরেকজনের চিন্তা আরেক রকম, কিন্তু সবার টার্গেট একটাই, দিনটা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মনে মনে পৌঁছিয়ে দেওয়া। এই যে একটা টার্গেট নিয়ে কাজ করা, এই কাজটার ব্যাপারে যেহেতু সবাই একমত, সুতরাং অতটুকু কাজ যারা সহিভাবে করে, দিন অনুযায়ী করে, তাদের অতটুকু বিরুদ্ধাচরণ করা কোনোভাবেই সমীচীন নয়। তাবলিগি জামাতের কথা বলেন, সালাফি মানহাজের কথা বলেন, অথবা ইখওয়ানুল মুসলিমিনের কথা বলেন, জামাত ইসলামীর কথা বলেন, আহলে হাদিসদের কথা বলেন, সুব্বানে আহলে হাদিসদের কথা বলেন, আনসারুল্লাহদের কথা বলেন, বিশ্বজুড়ে ইসলাম প্রচারের অনেকগুলো এবং প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সংগঠন রয়েছে। প্রত্যেক সংগঠনেরই তালাশ করলে কিছু না কিছু ত্রুটি আপনি পেয়ে যাবেন। এই ত্রুটি নাই এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। ত্রুটি নাই একমাত্র একটা সময় ছিল, এটা হলো খায়রুল কুরুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মাঝে ত্রুটি ছিল না। এর বাইরে যখন আপনি ছুটে যাবেন তখন ত্রুটির শেষ নাই। সুতরাং আপনি দেখবেন ভালো দিকগুলি গ্রহণ করার জন্য চেষ্টা করুন। মানুষদেরকে শুধু খারাপ দিকগুলি চর্চা করার চেষ্টা না করি। জাকারিয়া কান্দাহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে তাবলিগ লিখেছেন বা ফাজাইলে আমল লিখেছেন, এই কিতাবটা মূলত তাবলিগি জামাতকে একটা বিতর্কের দিকে ঠেলে দিয়েছে। মূল কারণ ছিল যে এটার মধ্যে কিছু জাইফ হাদিস, কিছু মওযু হাদিসও ঢুকে গিয়েছে। এটাকে সংস্কার করার জন্য যদি চেষ্টা নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয়, তাহলে এটা ভালো কাজ হবে। আর ফাজাইলে আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস বলে ফজিলত বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস যা আছে তাই যথেষ্ট। তবে আপনারা মনে রাখবেন, মাওলানা ইলিয়াস কান্দাহলভী রাহিমাহুল্লাহ এবং মাওলানা জাকারিয়া কান্দাহলভী রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ কান্দাহলভী রহমতুল্লাহ আলাইহি, যারা তাবলিগের বাণী ছিলেন এবং তাবলিগ প্রচারে প্রচেষ্টায় সময় দিয়েছেন, তারা সবাই উঁচু মাপের বড় মুহাদ্দিস ছিলেন। সুতরাং বাজে মন্তব্য করার চেষ্টা না করি, যতটুকু ভালো কাজ আছে অতটুকু করার চেষ্টা করি, সমর্থন করার চেষ্টা করি। তাবলিগে জামাতের সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো তারা মানুষদেরকে একমুখী দাওয়াতের কাজ করে, অর্থাৎ তারা মানুষদের ব্যক্তি সংশোধনের ব্যাপারে সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির উপর তাদের দর্শন এবং চেতনা কার্যকরী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদানী জিন্দেগিতে যেটা করা দরকার ছিল, একামতে দ্বীনের কাজ, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করার যে আন্দোলন, এই আন্দোলন সম্পর্কে তারা তাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করে না। এটা হলো তাবলিগ জামাতের সবচেয়ে দুর্বল দিক। আর বাকি যা আছে সবগুলি অন্য সকল হিজবুল ইসলাম, ইসলামের দলগুলোর সাথে একরকম। সুতরাং ঢালাওভাবে খারাপ বলার সুযোগ নেই। এই জায়গাটুকু শুধু সংশোধন করে নিলেই, মানুষদেরকে দ্বীনের সহি সমাজ পুরা সমাজটা দিয়ে দিলে তাবলিগ জামাত একটি ভালো কাজ। কারণ যেভাবে তারা মানুষদের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে একজন মানুষকে সংশোধনের জন্য সময় দেয়, অতটুকু সময় কিন্তু আমি আপনি দেই না। সুতরাং আমরা ঢালাওভাবে সমালোচনাও না করি, আবার বিরোধিতাও না করি, আর শুধরানোর জন্য আহ্বান জানাই। অন্ধভক্তি কোনো কাজের জন্যই ভালো কিছু জন্ম দেয় না, এবং হিংসাত্মক মনোভাব
এটা দিন প্রচারের জন্য, ইমান ইসলামের জন্য খুবই খারাপ দিক। সুতরাং কোনো ইমানদার মানুষ এই কাজটি করতে পারে না যে কোনো একটি জামাতের বিরুদ্ধে লেগে যাওয়া, সেটা হোক তাবলিগ জামাত, হোক জামাত ইসলামী, হোক ইখওয়ানুল মুসলিমিন, হোক আনসারুল্লাহ। যাদের বিরুদ্ধে বলছেন তাদের দাওয়াত ও তাবলিগের যে খাদামাত, এর ধারে কাছেও আপনি নাই। সুতরাং এদের এই খেদমতগুলির বিরুদ্ধে কথা না বলাই ভালো। প্রয়োজন হলে শুধরানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।